বন্ধুরা কিছু সময় ধরেই প্রতিনিয়ত ভারত বনাম বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ সম্পর্ক দুই দেশের মধ্যে ঘটে চলেছে, যার ফলে দুই দেশের মধ্যে সামরিক শক্তিগুলি নিজেদের মধ্যে সংঘবদ্ধ হওয়া শুরু করেছে। কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা কোনো রকম দেশের মতভেদ ছাড়াই একটি নিষ্পক্ষ সামরিক শক্তির তুলনা করব যে ভারত বনাম বাংলাদেশের মধ্যে কে সব থেকে বেশি এগিয়ে আর কে সব থেকে বেশি শক্তিশালী। আর কখনো যদি ভবিষ্যতে ভারত বনাম বাংলাদেশের মধ্যে লড়াইয়ের সৃষ্টি হয় তবে কে কোন জায়গাটাতে সব থেকে বেশি এগিয়ে থাকবে। আর আপনারা এই ভিডিওটি দেখার সময় কোনো রকম মতভেদ নিয়ে দেখবেন না যে অনুভব চ্যানেল কোন রকম হিংসাকে প্রাধান্য দেয়। আমরা সর্বদাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটাকে অবগত করাই। বন্ধুরা যে কোনো দেশের লড়াইয়ের ক্ষেত্রে সবার প্রথমে প্রাধান্য দেওয়া হয় যে আসলে সেই দেশটি কতভাবে তাদের শত্রুদের লড়াইয়ের ময়দানে নামতে পারে। যে কোনো দেশের মিলিটারি মূলত স্থল, বায়ু এবং জলসীমার মধ্যে তাদের শক্তিকে প্রদর্শিত করে থাকে। আমরা মূলত এই ভিডিওটির মাধ্যমে মূলত দুই দেশের স্থল শক্তির তুলনা করব যে কোন দেশ কতটা শক্তিশালী। তো বন্ধুরা সবার প্রথমে দেখে নেওয়া যাক যে ভারত বনাম বাংলাদেশের মধ্যে সংখ্যার বিচারে ও সৈন্য সংখ্যার বিচারে ও অ্যাক্টিভ রিজার্ভ ফোর্স হিসেবে কোন দেশের হাতে কত পরিমাণ সৈন্য রয়েছে। বন্ধুরা ভারত মূলত পৃথিবীর চতুর্থ সব থেকে বেশি শক্তিশালী দেশ হওয়ার কারণে তাদের সৈন্য সংখ্যা বাংলাদেশের তুলনায় অনেকটাই বেশি হলেও শুধু সৈন্য দিয়ে তার লড়াই যেতে যায় না। আর সবার প্রথমে আমরা যদি ভারতের সৈন্য সংখ্যাকে দেখে থাকি তবে দেখা যাবে যে ভারতের কাছে বর্তমানে প্রায় 12,37,000-এর উপর অ্যাক্টিভ মিলিটারি ফোর্স রয়েছে। তাছাড়াও তাদের দেশের মধ্যে 9,60,000-এর উপর অ্যাক্টিভ রিজার্ভ ফোর্স রয়েছে। ভারতের যেসব প্যারামিলিটারি ফোর্স রয়েছে তাদের গুণগত এবং প্রকৌশল দিক থেকে তারা বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে বলা যেতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি সৈন্য সংখ্যা নিয়ে কথা বলি তবে দেখা যাবে যে বাংলাদেশের বর্তমানে প্রায় বাংলাদেশের আর্মি, বিজিবি, বিএসএফ এবং বাংলাদেশ নেভি নিয়ে টোটাল বাংলাদেশের কাছে প্রায় 69,63,000-এর উপর সৈন্য রয়েছে। এবং এই সৈন্যের সংখ্যাটা ভারতীয়দের সৈন্যের সংখ্যার থেকেও বেশি বলা যেতে পারে। কিন্তু আমরা যদি এই সংখ্যাটার উপর বিশেষভাবে নজর করি তবে দেখা যাবে যে বাংলাদেশের বর্তমানে অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল 1,63,000-এর কিছু বেশি। কিন্তু আমরা যদি বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সকে যুক্ত করি তবে সেই অ্যাক্টিভ প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা প্রায় 68 লক্ষেরও কাছাকাছি। কিন্তু সেই প্যারামিলিটারি ফোর্সের মধ্যেও লড়াইয়ের প্রকৌশল দিক থেকে গুণগত মানের অভাব রয়েছে। তাছাড়া বাংলাদেশের রিজার্ভ পার্সোনাল সংখ্যা নেই বললেই চলে। কিন্তু শুধুমাত্র লোকের দামেই যে লড়াইয়ে জিতে যায় তা তো নয়। বন্ধুরা এটা তো হয়ে গেল সৈন্য সংখ্যার বিচারে ভারত বনাম বাংলাদেশের মধ্যে কে সব থেকে বেশি এগিয়ে। এবার আসা যাক লড়াইয়ের ময়দানে কার কাছে কত পরিমাণ সামরিক অস্ত্র রয়েছে লড়াই করবার ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখা যায় যে ভারতের কাছে বর্তমানে প্রায় 4,500-এর ওপর অ্যাক্টিভ ভীষ্মা টাইপের ট্যাঙ্ক রয়েছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের কাছে বর্তমানে প্রায় MBT 2000 টাইপ 59 মডেলের 320-টিরও বেশি চাইনিজ ট্যাঙ্ক বর্তমানে বাংলাদেশের সৈন্যবাহিনীতে রয়েছে। আমাদের আরেকটা বিষয় নজরে রাখতে হবে যে বাংলাদেশ দেশটি জন্মলগ্ন থেকে অর্থাৎ 1971-এর পর দেশটি এখনো পর্যন্ত কোনো রকম যুদ্ধে প্রশস্ত হয়নি, যার ফলে দেশটি নিজের মধ্যে নিজের অখণ্ডতাকে বজায় রেখেছে। সেই জায়গায় আমরা যদি ভারতের সাথে বাংলাদেশকে তুলনা করি সেখানে দেখা যাবে যে ভারত তার স্বাধীনতার সময় থেকেই পাকিস্তানের সাথে 3টি প্রধান লড়াই 1947, 1965 এবং 1971 লড়াইয়ের করার মাধ্যমে তাদের লড়াইয়ের প্রকৌশল দিক থেকে তারা বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তাছাড়া 1962 ও 1999 কার্গিল লড়াই ছাড়াও কিছু সময় পূর্বেও ডোকলামে ভারত বনাম চীনের একটি লড়াইয়ের পরিস্থিতি দেখা গিয়েছিল। সেখানেও চীন ভারতকে সামরিক শক্তি দিক থেকে কোনোভাবেই দমাতে পারেনি। সব দিক থেকে দেখলে বরং ভারত অনেকটাই ক্ষেত্রে চীনের লড়াইয়ের সক্ষমতার দিক থেকেও অনেকটাই বেশি এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। একদিকে আমরা যদি ভারতের মিলিটারি বাজেট বনাম বাংলাদেশের মিলিটারি বাজেটের তুলনা করি তবে দেখা যায় যে ভারতের মিলিটারি বাজেট যেখানে 75 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, সেখানে বাংলাদেশের মিলিটারি বাজেট 7 বিলিয়ন ডলারের সামান্য বেশি। যেহেতু ভারত দেশটি পৃথিবীর 5ম সব থেকে বড় অর্থ ব্যবস্থা আর সেই জন্যই তাদের মিলিটারি বাজেট এত বড় হওয়াটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ প্রতিনিয়ত উন্নতি করছে এবং আশা করা যায় যে কিছু সময়ের মধ্যেই বাংলাদেশের মিলিটারি বাজেট 10 বিলিয়ন ডলারকেও পার করে দেবে। এবার আসা যাক দুই দেশের মধ্যে আর্মার্ড ভেহিক্যাল কতগুলি রয়েছে। ভারত যেখানে বর্তমানে তার দেশের মধ্যে আর্মির জন্য প্রায় 10,000-এর বেশি আর্মার্ড ভেহিক্যাল রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে মূলত 1200-এর কিছু বেশি আর্মার্ড ভেহিক্যাল রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশের কাছে এমন কিছু ভেহিক্যাল রয়েছে যেগুলো কিনা ভারতেরই তৈরি, যেমন টাটা এমর্যাপ। মূলত এই ধরনের আর্মার্ড ভেহিক্যালগুলোর মডেলগুলোকে মূলত ভারতেরই সংস্থা তৈরি করেছিল, যেগুলো বাংলাদেশ ভারতের কাছ থেকে পরবর্তী সময়ে ক্রয় করে নিয়েছিল। বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা ভারত ও বাংলাদেশের স্থল বাহিনীর একটি ছোট্ট তুলনা করে দেখলাম যে কোন দেশটা কতটা এগিয়ে রয়েছে। আমরা এর পরের ভিডিওগুলিতে ভারত বনাম বাংলাদেশের লড়াইয়ের সরঞ্জাম সহ এয়ারফোর্স ও নেভির তুলনা করে দেখব যে কোন দেশ কতটা এগিয়ে রয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।